হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, গুড ইভিনিং। আজকে সন্ধ্যেবেলার থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার তোমাদের মো লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম। আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যেবেলায় সত্যি বলতে গেলে সেরকম একটা কাজ থাকে না, তাই সেরকমভাবে শেয়ার করাও হয় না। তবে টুকিটাকি কাজ যেগুলো প্রতিদিন করতে হয় সেগুলোই করে থাকি। আর সকালবেলাটা একটা হিউজ পরিমাণের কাজ থাকে, তো সেই জন্যই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি। তো যাই হোক, এখন সন্ধে টন্ধে দিয়ে এখন কিছু কাপড় ছিল সেগুলো ভাঁজ করে তুলে রেখে দেবো জায়গা মতো। আর প্রতিদিন কিন্তু সন্ধেটা প্রায় তোমাদের দাদাভাই দিয়ে থাকে, কিন্তু আজকে অফিস থেকে আসতে অনেকটাই লেট হয়েছে, তার জন্যই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বাইরে বৃষ্টিও পড়ছে। তোমরা মানে বাইরে অন্ধকারটা দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু মেঘে এতটা অন্ধকার হয়েছে। সময় কিন্তু এখন সবে 6টা বাজে। এখন দেখবে প্রতিটা বাড়িতে মানুষের সংখ্যার থেকে কাপড় জামা আর মোবাইলের সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি। তো এখন এত কাপড় জামা হয়ে গেছে যে জায়গা একদমই রাখার থাকে না, এখান ওখান মানে রেখে দিতে হয়। আর কিছু কিছু কাপড় যেগুলো বের করে রেখেছি দুর্গাপুজোর আগে কাউকে না কাউকে দিয়ে দেবো। আর এদিকে ছেলে টিউশন থেকে আসার পর এখন নিজের হাতে সিঙ্গাড়া বানাবে, তো তার জন্যই প্রস্তুতি নিয়েছে। তো আলুটা আমি সিটি মেরে রেখে দিয়েছিলাম, আর এখনও মশলা বানাচ্ছে। যদিও আমি হেল্প করতে চাইছি, হেল্পও নেবে না। আর বাবু কিন্তু মোটামুটি সমস্ত কিছুই রান্না করতে পারে, যেটা পরবর্তীকালে ওর জন্য কিন্তু ভালো। যখন ও 12 পাস করে বাইরে পড়বে বা চাকরির ক্ষেত্রেই বলো, তখন যদি ও রান্না করতে চায় নিজে করেই খেতে পারবে। তাই আমি কিন্তু ওকে অনেক ছোটোর থেকেই রান্না করতে দিয়ে দিয়েছি। তো দেখো এখন রুটিটা বেলবে কেমন করে, তোমরা দেখতেই থাকো। আমি বেলতে চাইলাম কিন্তু বেলতে দিল না। আর আমি কিন্তু আটা সিঙ্গাড়াই বানানো করাচ্ছি, ময়দা খুব একটা আমাদের ঘরে ইউজ হয় না, আর সেই জন্যই কিন্তু সব কিছু আটারই হয়। আর আমাদের এখানে প্রায় মানে আশেপাশের বাড়িতে 2-4টা বাচ্চা আছে যাদের প্রায় কিন্তু এই রিচ খাবার খেয়ে আর বাইরের ময়দা খেয়ে কিন্তু প্রায় সিস্ট দেখা দিয়েছে। তাই কিন্তু এখন আমার ছেলেও ভয় পেয়ে বাইরের খাবারটা খুব একটা খায় না, তাই ঘরের বানানো খাবারটাই বেশি আমি প্রেফার করি। আর যেদিন ইচ্ছে হয় হয়তো মাসে 10-এ একবার হয়। তো সিঙ্গারার তো নানা রকম আকার হয়েছে, ছোট বড় মেজো সেজো, কিন্তু নিজের হাতে করেছে সেটাই অনেক বলো। আর টেস্ট কিন্তু বেশ ভালো হয়েছিল। আর নিরামিষ যেহেতু, তাই কিন্তু ওকে আমি করে দিয়েছি। সেটোর ব্যাপার থাকলে আমি কিন্তু ওকে করতে দিই না। তো চলো, এখন এদিকে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, ও খেয়ে নেয়। আর তারপর দাদা ভাইকে চা দিয়ে দিয়েছিলাম, তারপর আমরা জলখাবারটা খেয়ে এখন দেখো প্লেটগুলো মানে যেটুকু বাসন হয় জলখাবারের সময় সেগুলো কিন্তু এখনই আমি ধুয়ে নিচ্ছি। কারণ এটা যদি আমি এখন সিঙ্কের মধ্যে রেখে দিই তাহলে দেখবে রাত্রে যে বাসনগুলো হয় সেগুলো জমে কিন্তু অনেকটা পরিমাণ বাসন জমে যায়, তখন নিজেরই কিন্তু ধুতে অসুবিধা হয়। আর দিদি তো তোমাদের বলেইছি শুধু হাঁড়ি কড়াই এগুলোই মাজে, আর এই ছোটো ছোটো যে বাসন কোসনগুলো থাকে সেগুলো কিন্তু আমি নিজেই মেজে নিই। আর এখন জায়গা মতো জলটা ঝরে গেলে রেখে দেবো। তো ব্যাস এখন সাজিয়ে রেখে দিচ্ছি, তারপর রান্নার যা মানে ডিনারের যা প্রস্তুতি সেটাই করব। সন্ধ্যাবেলায় প্রায় দিনটাই আমার বসে থাকা হয় বা ফোন দেখা হয়। যেহেতু ছেলে পড়ে সেজন্য আর টিভি দেখতে পারি না, তার জন্য ছোটোখাটো অনেক কাজ আমার থাকে যেগুলো আমি করে নিই। এই যে এরকম দেখছো মশলা বানিয়ে রাখা, তারপর এই লঙ্কাগুলোকে সকালে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেগুলো এখন ফ্রিজে রেখে দেওয়া। খানিকটা লঙ্কা আমি তোমার মানে মিক্সিতে পিষে রেখে দিই একটু তেল নুন দিয়ে, আর খানিকটা লঙ্কা তোমার কাঁচা এইরকম রেখে দিই। আর তারপরে এই যে ঝুড়ি ভাজা যে টুকিটাকি জিনিস রান্না হয় মাসকা বাড়ির, বা যেগুলো তোমার শেষ হয়ে যায় যেগুলো আনি সেগুলো কিন্তু আবার রিফিল করে জায়গা মতো তুলে রাখি। এই এক্সট্রা কাজগুলো কিন্তু আমি প্রায় সন্ধেবেলাতেই করে থাকি, সকালে সেরকমভাবে আর সময়টা থাকে না। আর থাকলেও সেই সময়টা আর ইচ্ছে করে না, যে 11:30-12টার মধ্যে যখন আমার রান্না বান্না হয়ে যায় তখন আর মনে করে না যে আমি এই কাজটা ওই কাজটা করি। আর এই দেখো একটা বিশেষ কাজ যেটা আমি রাত্রেই করে রেখে দিই, সেটা হলো এই যে কাল সকালে যে হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে সেই রান্নার তরকারিটা কিন্তু আমি রাত্রেবেলায় ধুয়ে গোটা সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এই কন্টেনারের মধ্যে কেটে কেটে প্রত্যেকটা সবজিকে রেখে দিই। যেমন কালকে বাঁধাকপি আর পেঁপের ডাল বানিয়ে দেবো, তার জন্য বাঁধাকপির আলু আর পেঁপে আর আলু সব একসাথে কেটে আমি কিন্তু এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, সকালে উঠে আর আমার তাড়াহুড়োর ব্যাপারটা থাকবে না। আর আটাটাও প্রায় দিন আমি মেখে রেখে দিই। আর সকালে উঠেই ব্রাশ ট্রাশ করে বাসি কাপড়টা ছেড়ে তারপর কিন্তু আমি এই রান্নায় লেগে যাই, তার জন্যে আমার কিন্তু তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। আর এখন দেখো রান্না বান্না সব কিছু করার পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একবারই ডিনারের আগে আমার নিজের স্কিন কেয়ার করা। এখন তো পুজোর সময় আসছে, বুঝতেই পারছো পুজোর সময় একটু স্কিন কেয়ার না করলে হবে না, তাই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর একটু গোলাপ জল দিয়ে মুছে নিলাম। আর এই যে আমি ক্যানসোমিজের অ্যান্টি এজিং সিরামটা ইউজ করে থাকি, তো তাই সেটা একটু লাগিয়ে নিলাম। আর বডিতে তো একটু বডি লোশন লাগাতেই হবে, যেহেতু শীতকাল আসবো হয়েই গেছে, তো তাই এখন থেকেই কিন্তু আমি আমার বডি লোশনটা লাগিয়ে থাকি। যেহেতু আমার একটু হাত
ফাটার প্রবণতা আছে। তো চলো, এখন ছেলেরও পড়া হয়ে গেছে, খেতে দেবো, তাই ওর বই খাতাগুলোকে উঠিয়ে রেখে দিই। আজকে আর রাত্রে পড়বে না, যেহেতু টিউশনে থাকে যেদিন, সেদিন আর রাত জেগে পড়ে না। তো এখন জানলাগুলো বন্ধ করে দেবো, যেহেতু মশা ঢুকবে সেই জন্যে। আর তারপর বিছানাটা একবার ভালো করে ঝেড়ে নেবো। ঘুমাবার আগে বিছানা যদি ঝেড়ে না ঘুমোতে পারি না, তো মানে মনটা বড্ড কিচকিচ করে। তো সেই জন্য প্রতিদিন ঘুমানোর আগে আমি হোক ছেলে হোক কেউ একজন বিছানাটা ভালোভাবে ঝেড়ে দিই, তারপর কিন্তু আমরা শুতে যাই। তো তার আগে খাবারটা সেরে নেবো, তো তার জন্য আগে বিছানাটা ঝেড়ে নিই। এরপর তার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, সকালবেলায় উঠে আজকে সকাল সকাল উঠেই তারপর একবারই চা করতে চলে এসেছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই চাটা বসিয়েছিল, তো আমি আর কাপড় ছাড়ার সময় পাইনি, তাই চাটা ওকে দিয়ে তারপর কিন্তু আমি বাসি কাপড়টা ছাড়তে গেছিলাম। তো এখন দুজনের 2 কাপ চা খেয়ে নেবো। আর সময় এখন ওই 6:30 মতন বাজে। নেক্সট দিন সকালে রান্নাবান্নার ঝামেলা ছিল না, যেহেতু আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে ভুজনোর, এই পাশের বাড়িতেই পাড়ার। তো সেখানে খেতে যাব। তো সকালে সেরকম আর কাজেরও চাপ নেই, তাই এখন দুজন 2 কাপ চা খেয়ে আমি বাসি কাপড়টা ছেড়ে এখন ডাস্টিংয়ের কাজে হাত দিয়েছি। ওই টুকিটাকি যা রোজ ডাস্টিং করি সেগুলোই কিন্তু এখন করছি, দেখতেই পাচ্ছ। আর প্রতিদিন ডাস্টিংটা না করলে না দেখবে কীরকম একটা ধুলোর স্তর বসে যায়। তার জন্য কিন্তু আমি প্রতিদিন যেটুকু জিনিস আমার হাতের সামনে থাকে আমি প্রতিটা জিনিসকেই কিন্তু ভালোভাবে ডাস্টিং করে নিই। আর এই যে ফ্রিজের মাথার ওপরে ওষুধের জায়গাটা কিন্তু এলোমেলো হয়ে থাকে, যেহেতু হাজব্যান্ড যখন যায় সব মেডিসিনগুলো খায়, আর কিছু আছে যেগুলো নিয়ে যায় অফিসে যেয়ে তারপর খায়। তো সেইগুলো রাখা থাকে নিচে, তো তারপর আবার চলে যাওয়ার পর উঠিয়ে সেগুলোকে গুছিয়ে বাগিয়ে জায়গা মতো তুলে রাখি। জায়গার জিনিস যদি জায়গা মতো তুলে না রাখো, এলোমেলোভাবে রেখে দাও, তাহলে ঘরগুলো কিন্তু দেখতে বড্ড বাজে লাগে। আর এখন এই যে ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একদিন পর পর জল দিই, তবুও কিন্তু এখন জলটা বেশ শুকিয়ে যাচ্ছে, জানি না কেন। আর গরমটাও যেহেতু বেশি আছে তার জন্যও হতে পারে। তো এখন চলো জলটা ঝটপট দিয়ে নিই। আর এখন রেডি হয়ে নেব, যেহেতু যাব অন্নপ্রাশন বাড়িতে, সেই জন্যই তো দেখো এই শাড়িটা বের করেছি। আর সাজাগোজার জিনিসগুলো তো খুব হালকা লুক রেখেছি, যেহেতু আমি খুব একটা ফাউন্ডেশন ব্যবহার করি না। আমি সকালবেলায় প্রায় দিনই তোমার সানস্ক্রিনটা ইউজ করে থাকি। তো সানস্ক্রিনের সাথে সামান্য একটু ফাউন্ডেশন নিয়ে তারপর কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করেছি। আর এই শাড়িটা পরেছি, এখন আমি শাড়ির নামটাই মনে করতে পারছি না। তো সিম্পল লুক সকালবেলায় যেহেতু, সেজন্য আর সেরকম হিজিবিজি সাজ একদমই সাজলাম না। আর খুব একটা আমি যদি বলো তো উগ্র সাজ একদমই পছন্দ করি না, নিজেকে সিম্পল লুকে রাখতেই ভালোবাসি। তো এখন ঝটপট বেরিয়ে যায়। এখানে যা আমি, নাতি সাহেব আর পেছনে আরও যারা আছে তারা আসছে। তো আমাদের ঘর থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্স, মানে যে ম্যারেজ হলটা আছে। আর এই পুকুরটা তোমরা তো প্রায় দেখেছো দুর্গাপুজোর সময়, এখান থেকেই মাকে বরণ করে নিয়ে আসা হয়। তো এই যে পুচকুসোনা, এরই আজকে তোমার অন্নপ্রাশন। তো আমি হলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই হলেই প্রায় আমাদের সব কাজই হয়ে থাকে। আর তারপর আমরা খেতে বসে গেছিলাম 1:30 নাগাদ। তো খাবারের মধ্যে সব কিছু মাছের আইটেমই ছিল, তো তোমাদেরকে আমি যতটা পারছি শেয়ার করছি। তো এখানে দেখো ফিশ কাটলেট ছিল, কাসন্দি ছিল, শাক ভাজা ছিল, তারপর তোমার দেওয়া হয়েছিল রাইস, তারপর মুগ ডাল, পটল চিংড়ি, আলু পোস্ত, এইসবই। তো যদি ভালো লাগে অবশ্যই আজকে পাশে থেকো। আর আবার কালকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।